মানুষের পাশে বাংলা জাগো। বর্ষায় বান ডাকলেই বুক দূর দূর করে ওদের। ফি বছর বন্যার কবলে পড়ে মানুষকে গৃহহীন হতে হয়, সর্বস্ব হারিয়ে সর্বহারা হতে হয় খানাকুলের মানুষকে। জীবন যন্ত্রণার সেই চেনা ছবি বদলাতে রাজ্য সরকার দ্বারকেশ্বর নদের ওপর তৈরি করে কংক্রিটের সেতু। সেই কংক্রিটের সেতু প্রাক বর্ষা বেহাল হয়ে পড়েছে, যার জন্য বন্ধ হয়ে পড়েছে যাতায়াত, যার জন্য চরম দুর্ভোগে পড়েছে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ। এই সেতুর একদিকে পূর্ব ঠাকুরানীচক গ্রাম, অপর পারে ঘাটাল ব্লকের দৌলতচক গ্রাম। আশেপাশের বহু গ্রামের মানুষের খানাকুল হাসপাতাল, থানা, ব্লক অফিসে যাতায়াতের মূল ভরসা এই সেতু। সেতুর আশেপাশে 7টি স্কুল, একাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বর্তমানে সেতুর দুদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে প্রশাসন। এর ফলে বাইক থেকে 4 চাকা সমস্ত গাড়ি যাতায়াতে বন্ধ। এর মধ্যেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে যাতায়াত করছেন মানুষজন। স্কুল পড়ুয়াদের যাতায়াতের মূল ভরসা এই সেতু। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। পুরোপুরিভাবে ভগ্ন অবস্থা, বিপর্যয়ের চেয়েও খারাপ অবস্থা, কিন্তু সেই পরিস্থিতিতে মানুষ এপার ওপার হতে পারছে না। আমাদের এপারে কয়েকশো দোকানদার রয়েছে, যাদের প্রত্যেকের দোকান আপনি সার্চ করে দেখুন, প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়ে যে যার বাড়িতে রয়ে গেছে। কিন্তু রুজি রোজগার পুরো বন্ধ, চাষিদের মাল এপার ওপার পুরোপার বন্ধ, রুগী যাতায়াত বন্ধ। আজ বাদ কাল সামনে সোমবার দিনকে স্কুল খুলবে, এখানে অলরেডি এই পার উপার করে মোট 7টা প্রাইমারি স্কুল। অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকানপাটও বন্ধ। এর জেরে রুটি রুজিতে টান পড়তে চলেছে এলাকার মানুষের। অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। এটি সংস্কারের জন্য বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি। বাংলা জাগো মানুষের কষ্টের কথা তুলে ধরতে চায়। তখন যদি উদ্যোগ নেওয়া হতো এটা রিপেয়ার করা, সেটা করা হয়নি। হ্যাঁ, এবং যখন গত বছর বন্যার সময় যখন ব্রিজটা খুব খারাপ হয়ে গেল, তারপর থেকে আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন দেখছি। বাংলা জাগর ক্যামেরায় এই কষ্টের কথা তুলে ধরতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সাংসদও বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন। এই খানাকুলে ধোপাঘাট ব্রিজ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। বারবার আমি বিধানসভাতেও জানিয়েছি, সরকারের কোনো হুঁশ নেই। মেলা, খেলা, উৎসব, মৎস্যের জন্য সরকারের কোটি কোটি টাকা রয়েছে, ঠিক আছে, কিন্তু এই ব্রিজ সারানোর জন্য সরকারের টাকা নেই। বিজেপির মানুষের কাছে যাওয়ার মতো কিছু নেই, আর মানুষের কাজ নিয়েও থাকে না। ওনারা একটা রাজনীতি করতে ভালোবাসে, তৃণমূলের দোষারোপের রাজনীতি। 24 ঘন্টা দেবে, মানে সকাল থেকে সন্ধ্যা বসে তৃণমূলকে গালিগালাজ করে, আর কিছু ওনাদের কোনো কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেন আর দোষারোপ করেন। নদীমাতৃক বাংলার মানুষের যোগাযোগের সেতু বন্ধন করতে প্রশাসন আন্তরিকভাবে এগিয়ে আসতে চায় বলে সাংসদ জানিয়েছেন। আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।